এনেছে দেশের মহিলা ক্রিকেট টিম এবং যার অবদান সব থেকে বেশি বাংলার রিচা ঘোষ, তাকে দিয়ে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। মনোজ আগারওয়ালের জন্য ছোটখাটো ব্যাপার, তাহলে ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন, তাই নয় কি? অমর্ত্য সেনকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তাহলে নোবেল প্রাইজটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন। মোহাম্মদ শামিকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তার অবদানের কারণে জেতা ওয়ার্ল্ড কাপও তো তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের মন্ত্রী, আমি সকালে উঠে শুনছি শশী পাজা, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। ঠিক করবে কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ আর জ্ঞানেশ কুমার, যারা দশকের পর দশক এই বাংলায় রয়েছে। তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার কেড়ে নেওয়া, খালি ভোট দেয়নি বলে বিজেপিকে অ্যাডজুডিকেশন রাখা মানে একা মেয়েটা খেলে খেলে দলকে ফাইনালে নিয়ে গেছে। তার অবদান তো দেখেছি কিভাবে জিতেছে। নভেম্বর 3 মাস 4 মাস পুরনো ঘটনা, তার নামে আমাদের রাজ্য সরকার তরফ থেকে স্টেডিয়াম করা হচ্ছে। তাকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা মানে দেশের তরফে যে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা জিতে এলো, সেই ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন রাখা। কালকে দুপুরের পর থেকে খবর আসা শুরু হয়েছে। আমি আজ সকাল পর্যন্ত যে লিস্ট পেয়েছি সেখানে 243 জনের নাম রয়েছে যারা জীবিত রয়েছে, হার্টি অ্যান্ড হেলদি। তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে মৃত। যেমন আপনি দেখবেন কালকে নৈহাটিতে আমাদের এক কাউন্সিলর, সেই কাউন্সিলর, তার মা, তার বাবা, তিনজনকে দেখিয়ে দেওয়া হয়েছে ডেড। আর এটা তো ক্রিমিনাল অফেন্স। যারা কাজ করছে তারা ভাবছে যে আমরা পদে আছি, আমাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। হবে, সব হবে। বিজেপি থাকবে না, দেশের সংবিধান থাকবে। যেদিনকে আপনি পদে থাকবেন না, এফআইআরও হবে, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থাও হবে। এসব টেম্পোরারি। তখন কোনো গুজরাটের নেতারা বাঁচাতে আসবে না, কারণ তাদের বিরুদ্ধেও মামলা হবে, তাদেরকেও টানা হবে। তারা যেভাবে দেশটাকে ছাড়কাড় করেছে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে, কাউকে স্পেয়ার করা হবে না। এবং মানুষই এদের অ্যাডজুডিকেশনে রাখবে। মানুষ তো ডেকেছে, বিজেপিকে তো সিঙ্গেল মেজরিটি দেয়নি, তারপর বিজেপির এই দম্ভ। তা এরাই যদি 300 সিট পেয়ে ক্ষমতায় আসতো তাহলে কি করতো? মানুষ বুঝুক। আর শেষ প্রশ্ন, একটা বিজেপি বাংলায় পরিবর্তন যাত্রা শুরু করেছে, কিভাবে সেটাকে আপনি দেখছেন? কি পরিবর্তন যাত্রা? তাদের একটা কর্মসূচি নিয়েছে তারা গোটা রাজ্য জুড়ে। গণতান্ত্রিক দেশ, যে যা ইচ্ছা তাই করতে পারে, যে কোনো মিটিং করতে পারে, করুক, অসুবিধা কি আছে? ও রথযাত্রা, আমি তো বাঙালি, সচরাচর আমরা আষাঢ় শ্রাবণ মাসে রথ হয় শুনেছি, ফাল্গুন মাসে রথ হয় শুনিনি। ফাল্গুন মাসে, চৈত্র মাসে রথ হয় কোনোদিন বাপের জন্মে শুনিনি। তো যারা রথযাত্রা করবো তাদেরকে বলবো রথটা সযত্নে রাখবেন, তার কারণ উল্টো রথ করে আবার ওটা এখানেই ফিরে যেতে হবে।